নমস্কার, আপনারা দেখছেন দ্য সোশ্যাল বাংলা। সঙ্গে রয়েছে আমি মৃন্ময়ী এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এডিনগর স্থিত পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে। একদিকে রাজ্যে ক্রমবর্ধমান করোনার সংখ্যা প্রত্যেক দিন দেশে একটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। নিউ স্ট্রেনের করোনা আমাদের রাজ্যেও একই সাথে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সে জায়গায় দাঁড়িয়ে আজ সকালে যে খবর রাজ্যবাসীর কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই কারণ কিন্তু পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে 31 জন করোনা সংক্রমিত রোগী পলাতক। প্রশাসনের কি খামখেয়ালিপনায় বা প্রশাসনের কতটা দায়িত্ব জ্ঞানহীনতার কারণে 31 জন করোনা সংক্রমিত রোগী কোভিড কেয়ার সেন্টার থেকে পালাতে সক্ষম হয়। আমরা সরাসরি এই জায়গায় রয়েছে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে। আমরা চেষ্টা করব কর্তৃপক্ষের সাথে কথা বলতে। যে 31 জন করোনা সংক্রমিত রোগী রয়েছে যারা বর্তমানে পলাতক এবং এই মুহূর্তে না জানি তারা আরো কত রাজ্যবাসীর সংস্পর্শে আসছে এবং করোনার স্প্রেড করাচ্ছে, সে জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের কি খামখেয়ালি ছিল, কিভাবে তারা পালাতে সক্ষম হয়েছে আমরা দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা সরাসরি পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে রয়েছে এবং কোভিড কেয়ার সেন্টারের যে দৃশ্য আপনারা সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় দেখছেন, কিভাবে 31 জন করোনা সংক্রমিত রোগী এই মুহূর্তে দাঁড়িয়ে যখন করোনা রাজ্যের অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, মহামারীর দ্বিতীয় ঢেউয়ে আমাদের গোটা রাজ্য জুবুথুবু রয়েছে, আতঙ্কের কারণ রয়েছে রাজ্যবাসীর কাছে। প্রত্যেক দিন আমাদের রাজ্য সরকার নানানভাবে রাজ্যবাসীকে সতর্ক করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কতটা খামখেয়ালিপনার দরুন আজকে কোভিড কেয়ার সেন্টার থেকে 31 জন করোনা সংক্রমিত রোগী পালাতে সক্ষম হয়, তাও কোভিড কেয়ার সেন্টারের যে সিকিউরিটি বলয় রয়েছে সম্পূর্ণটা তারা ভাঙতে সক্ষম হয়েছে। কোভিড কেয়ার সেন্টার বরাবরের মতোই রাজ্য সরকার থেকে জানা যায় যে কোভিড কেয়ার সেন্টারগুলো ছিল সিসিটিভি কাভারেজে, সিসিটিভি কাভার করা থাকতো বা সেখানে একটা সিকিউরিটির বলয় থাকতো এবং আমরা দেখতেই পাচ্ছিলাম যে আমরা যখন ভেতরে প্রবেশ করছিলাম সেখানে টিএসআর জওয়ানরা বরাদ্দ ছিল, অন্যান্য সিকিউরিটি ছিল, কর্তৃপক্ষ ছিল। তারপরেও সকলের চোখকে ফাঁকি দিয়ে কোন গাফিলতিতে তারা কিভাবে পালাতে সক্ষম হলো আমরা দেখানোর চেষ্টা করবো। এই সেই পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার এবং এখান থেকেই কিন্তু যেটা সকাল থেকে শোনা যাচ্ছিল যে পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছে, কিন্তু সিকিউরিটি বলয়টা কিভাবে ভেঙে 31 জন করোনা সংক্রমিত রোগী এই মুহূর্তে দাঁড়িয়ে যখন করোনা রাজ্যের অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সম্ভব করোনা সংক্রমিত রোগীরা কিভাবে পালায়, প্রশাসন তখন কি শীত ঘুমে ব্যস্ত ছিল, কিভাবে প্রশাসনের কড়া সিকিউরিটি বলয় ভাঙতে সক্ষম হয়েছে 31 জন করোনা সংক্রমিত রোগী এবং এই মুহূর্তে না জানি তারা কোথায় গিয়ে কার কার সংস্পর্শে আসছে এবং করোনার যে চক্র আমরা ভাঙার প্রতিদিন চেষ্টা করছিলাম। রাজ্য সরকার প্রতিদিন আমাদের নানান সতর্কবাণী শুনিয়ে যাচ্ছিলেন। রাজ্য সরকার প্রত্যেকদিন বলছেন মাস্ক পরো, সামাজিক দূরত্ববিধি মেনে চলার। সেই জায়গায় দাঁড়িয়ে যখন করোনা সংক্রমিত রোগীরা নিজেই পলাতক হবে এবং রাজ্যবাসীর সংস্পর্শে আসবে, তার দায় ঠিক কে নেবে? এই মুহূর্তে দাঁড়িয়ে 31 জন করোনা সংক্রমিত রোগীর পালানোর দায় ঠিক কে নেবে? পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার নাকি প্রশাসন? কার খামখেয়ালিপনায় বা কার জন্য, ঠিক কে দায়ী এর জন্য? এই প্রশ্ন নিয়ে কিন্তু এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছে এবং দেখতেই পাচ্ছেন কোভিড কেয়ার সেন্টারের দরজার মধ্যে কিন্তু এক তালা ঝুলানো রয়েছে এবং আমরা চেষ্টা করবো এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলতে, কার জন্যই কি পরিস্থিতিতে বা সেই মুহূর্তে যখন 31 জন কোভিড কেয়ার সেন্টার থেকে 31 জন করোনা সংক্রমিত রোগী পালাতে সক্ষম হচ্ছিল, তখন সিকিউরিটিরা কোথায় ছিল? সিসিটিভি আন্ডার কভারেজ থাকে, সেই সিসিটিভির যিনি দায়িত্বে ছিলেন উনি কোথায় ছিলেন? কর্তৃপক্ষ কোথায় ছিলেন? কিভাবে তারা পালাতে সক্ষম হয়েছে আমরা দেখার চেষ্টা করব। এই মুহূর্তে কে আছেন এখানে? কর্তৃপক্ষ কি আছে? কর্তৃপক্ষ কি আছে দাদা? कौन है यहाँ? आपके देखभाल के लिए कौन है? এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে আমরা সরাসরি কোভিড কেয়ার সেন্টারের একদম বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং তালা ঝোলানো রয়েছে এবং আমরা চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে কথা বলতে। अंदर कोई है? आप लोगों के अलावा अंदर कोई है? कौन है? बुलाइए थोड़ा। 31 জন করোনা সংক্রমিত রোগী, सबको बांध करके रखा है। आप थोड़ा इधर आ जाइए, आपसे थोड़ा बात करना है। आप थोड़ा इधर आ जाइए, आपसे थोड़ा बात करना है।
31 জন করোনায় সংক্রমিত রোগী আমাদের রাজ্যের পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে পালাতে সক্ষম হয়ে গেছে। প্রশাসনের সিকিউরিটি বলয়কে তারা কিভাবে এড়িয়ে বা প্রশাসন ঠিক সেই মুহূর্তে কোথায় ছিল, কর্তৃপক্ষের কি দায় রয়েছে, আমরা সম্পূর্ণটা জেনে নেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সরাসরি দাঁড়িয়ে রয়েছে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারের সামনে এবং সামনেই একটা বিরাট একটা তালা ঝোলানো রয়েছে, যে তালা হয়তো যখন তারা পালাচ্ছিল তখনও ঝোলানো ছিল, কিন্তু সেই তালা সম্পূর্ণ সিকিউরিটি বলয় ভেঙে কিভাবে তারা পালাতে সক্ষম হয়েছে, এই নিয়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং চেষ্টা করছি কর্তৃপক্ষের সাথে কথা বলার। 31 জন করোনা সংক্রমিত রোগী সংখ্যাটা কিন্তু খুব একটা ছোট নয়, বা একজন থেকেই যে পরিমাণে করোনা সংক্রমিত হতে পারে। এবং ইতিমধ্যেই কিন্তু কানাডার বিভিন্ন সায়েন্টিস্টরা দাবি করছে যে করোনা বায়ুবাহিত রোগও হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ অন্যতম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে 31 জন করোনা সংক্রমিত রোগীর এভাবে পালিয়ে যাওয়া, এর দায় ঠিক কার ওপর এখন চাপানো হবে, প্রশাসন নাকি কর্তৃপক্ষ? কিভাবে সম্ভব? इधर कोई है? कौन है? आप इधर की इंचार्ज हो, आप इधर पेशेंट हो, तो आपको पता है कि वो लोग कैसे आज सुबह हमको पता चला कि यहाँ की 31 पेशेंट यहाँ से भाग गए, कैसे? आपको कुछ पता है? आपको कब मालूम चला? सुबह मालूम चला, मैं सो रहा था। आप सो रहे थे, आपको कुछ ऐसा लगा कि वो सब भाग जाएंगे? कुछ बातचीत उन्होंने की? उन्होंने कुछ बातचीत नहीं की, मालूम नहीं पड़ा मेरे को। तो आप तो इधर है, तो यहाँ का सब फैसिलिटीज आपको मिल रहा है? हाँ खाना पीना सब कुछ अच्छा है? हाँ सही है। डॉक्टर्स अवेलेबल है आपके इधर? नहीं है, तो इधर आपकी देखभाल कौन करता है? कोई नहीं, देखभाल कोई नहीं करता। तो आपको खाना कौन दे के जाता है? खाना एक लोग है, वो दे जाता है, वो पटक जाता है वैसे। पटक जाता है? हाँ वो रखा है ना ऐसे ही बस। ऐसे पटक के निकल जाता है? हाँ अगर आपको कभी हेल्थ इश्यूज हुआ, आपकी तबीयत वगैरह खराब हुई, तो कौन देखता है आपको? कोई नहीं देखने वाला। कोई नहीं देखने वाला, डॉक्टर्स नहीं है? यहाँ कोई नहीं, हम लोग रोजगार तो भाग गया लोग, करने वाला तो भाग गरीब गया। आदमी है मैडम, गरीब आदमी है, कोई यहाँ पर मतलब उतना दूर का तब तो लोग भाग ही गया, कहाँ से? यहाँ पे कोरोना के वजह से आकर के बंद खाली कर दिया। ऐसे गर्म पानी भी नहीं मिलता है इतना इधर। दूर से आते हैं ट्रेन में आते हैं। गर्म पानी वगैरह मतलब कुछ फैसिलिटीज नहीं है? एकदम पानी कुछ नहीं मिलता, नहीं मिलता है। यहाँ देखने वाला कोई नहीं है, खाली रूम में आके बंद कर दिया, मरो इसमें से अपना भाग से जियो। यहाँ का इंचार्ज कभी नहीं आता, आपके साथ बात भी नहीं करता, डॉक्टर्स नहीं है? দুঃখিত, কোনো একটা নেটওয়ার্কের কারণে আমাদের লাইভ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আবারও কিন্তু আমরা সেই পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারের সামনেই রয়েছে এবং এখানের যারা রোগী রয়েছে তাদের কিন্তু নানান সব অভিযোগ রয়েছে। आप क्या बोल रहे थे भैया? खाने के बारे में कुछ बोल रहे थे, रोटी वगैरह के बारे में कुछ बोल रहे थे, क्या बोल रहे थे? खाना अच्छा मिलता है? खाना नहीं मिलता है, कैसा खाना मिलता है? खाना अच्छा नहीं मिलता है, नहीं अच्छा पानी मिलता है, नहीं बिछावन है सोने के लिए, अब कहाँ सोते हो? ऐसे ही करकट पर सोते हैं जमीन। आप कभी पूछते नहीं कि ऐसे आपके लिए तो बहुत सारी फैसिलिटीज है, गवर्नमेंट आपके लिए बहुत कुछ अलॉट करके रखा है, आपको क्यों नहीं मिलता? क्यों नहीं मिलता? वो डॉक्टर ही जानेगा, हम क्या जानेंगे। कभी भी डॉक्टर यहाँ नहीं आया? डॉक्टर सुबह आया, चेक करके चला गया, फिर आपकी जो प्रॉब्लम्स होती है वो नहीं दिखते वो लोग? लेकिन वो सोल्व नहीं कर रहा है। कोरोना जो है पूछना चाहिए, दवाई देना चाहिए, वो कुछ नहीं। आप लोग कितने दिनों से इधर हो? 14 दिन से। तो अकॉर्डिंग टू कोविड रूल 14 दिन के बाद तो एक बार फिर आपका टेस्ट होना पड़ता है ना? आपका टेस्ट हो गया? Some getting positive and some negative. After that, ज़्यादा नेगेटिव, जिन लोगों ने नेगेटिव हुआ वो कहाँ है? उसको निकाल देंगे। वो तो 31 थे, वो शायद इसलिए ही भाग गए। आपको क्या लगता है किस लिए भाग गए? इधर कोई फैसिलिटीज नहीं है इसलिए? मालूम नहीं, परेशानी होगा सबका, घर पे कोई किसी का घर पे परेशानी है, शादी है, किसी का भाई का बहन का, इसका वजह से सब ज़्यादा बढ़ रहा है। इधर की फैसिलिटीज से आप सेटिस्फाइड हो? नहीं, फैसिलिटी तो कोई प्रॉब्लम नहीं है, यहाँ पे खाना वाना सब कुछ मिल रहा है।
यह जो रोटी वगैरह उनको दिया जाता है, यह जो যে খাদ্য তাদের জন্য বরাদ্দ করা হয়েছে, সেই খাদ্যের কিছু অংশ বিশেষ কিন্তু আমাদের দেখানোর চেষ্টা করব। সেই থকথকে পোড়া রুটি এবং যে রোগীরা এখানে রয়েছে তাদের জন্য রাজ্য সরকার বারবার নানান সব ফ্যাসিলিটিস দিয়ে রেখেছে, নানান সব সুযোগ সুবিধা দিয়ে রেখেছে, কিন্তু এখানকার রোগীদের সাথে কথা বলে এই বিষয়টা কিন্তু স্পষ্টভাবে উঠে আসছে বা রোগীদের কিন্তু স্পষ্ট অভিযোগ রয়েছে। পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে যে সকল রোগীরা এখনো রয়েছে তারাও কিন্তু ঠিক সেইভাবে তাদের সুযোগ সুবিধা পাচ্ছে না। এখানে কোনো কর্তৃপক্ষ নেই। আমরা যখন এখানে আসি চেষ্টা করেছিলাম আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে, কিন্তু এখানে শুধুমাত্র রোগী ছাড়া কোনো কর্তৃপক্ষ নেই। ডক্টরস রুম অ্যালটেড রয়েছে কিন্তু সেখানে কোনো চিকিৎসক নেই, কোনো কর্তৃপক্ষ তাদের দেখার জন্য। এবং কোভিড কেয়ার সেন্টার সিসিটিভির আওতাধীন থাকে, সেই সিসিটিভিতেও কেউ নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন কিভাবে পালাতে সক্ষম হয়েছে প্রশাসনের কি চরম গাফিলতির কারণে 31 জন করোনা সংক্রমিত রোগী পালাতে সক্ষম হয়েছে, যেহেতু কোনো নিরাপত্তা বলয় তাদের সেখানে অ্যালোটেড নেই এবং তাদের যে বক্তব্য অনুযায়ী তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তারা হতেও পারে যে 31 জন করোনা সংক্রমিত রোগী সেরকম একটা পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে, কিন্তু কি কারণ তা হয়তো আমাদের জানা নেই। কিন্তু সেই 31 জন করোনা সংক্রমিত রোগী যারা এই মুহূর্তে পলাতক রয়েছে তাদের সংস্পর্শে রাজ্যের নানান প্রান্তের জনগণ তাদের সংস্পর্শে আসছে এবং করোনার যে চক্র বা বলয় আমরা ভাঙার চেষ্টা করেছিলাম সেই চক্র বা বলয় কিন্তু এই মুহূর্তে আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। করোনার সংক্রমণ কিন্তু আরো বেড়ে দাঁড়াচ্ছে এবং যা রাজ্যের অন্যতম উদ্বেগের কারণ এই মুহূর্তে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কোভিড কেয়ার সেন্টার বা পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারের চারদিক চত্বর আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে পিপিই কিট রয়েছে। করোনা সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসার জন্য মূলত চিকিৎসকরা যে পিপিই কিট পরিধান করে সেই পিপিই কিন্তু এখানে এমনিতেই খোলামেলা অবস্থায় রয়েছে এবং নানান সব আবর্জনা এখানে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খাবারের অংশবিশেষ এখানে ছিটে ফোটার মতো ফেলে রাখা হয়েছে। করোনা সংক্রমিত রোগী যারা করোনায় সংক্রমিত তাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিজ্ঞানীরাও ঠিকভাবে স্পষ্টভাবে বলতে পারছে না যে করোনা ঠিক কিভাবে স্প্রেড হতে পারে বা করোনার সংক্রমণ কিভাবে ছড়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই পরিস্থিতি পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারের যেখানে রোগীদের অভিযোগ রয়েছে যে এখানে কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, প্রশাসনের কোনো আসা যাওয়া নেই, তারা এখানে পড়ে রয়েছে যে যার মতো করে শুধু পড়েই রয়েছে, তাদের শুধু খাদ্যটুকু দেওয়া হয় এবং যে খাদ্য খেয়েও তারা স্যাটিসফাইড নয় এবং এই মুহূর্তে সেখান থেকেই কিন্তু 31 জন করোনায় সংক্রমিত রোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং সে পালানোর কারণ হয়তো আমাদের জানা নেই, কিন্তু রোগীদের যে অভিযোগ সে অভিযোগ শুনে কিন্তু এটা স্পষ্ট যে যেরকম ভাবে তাদের এখানে বন্ধ করে রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র করোনায় সংক্রমিত বলে তাদের, এছাড়া রাজ্য সরকার তাদের জন্য বা কেন্দ্রীয় সরকার তাদের জন্য যে সিকিউর যে ফ্যাসিলিটিস বরাদ্দ রয়েছে বা যে সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা ছিল তারা কিছুতেই সেটা পাচ্ছে না। সেই কারণও হতে পারে এবং সেই 31 জন করোনা সংক্রমিত রোগী এই মুহূর্তে দাঁড়িয়ে যখন করোনার দ্বিতীয় ঢেউ চরম আকার ধারণ করছে সেই জায়গায় দাঁড়িয়ে 31 জন করোনা সংক্রমিত রোগীর এভাবে পালিয়ে যাওয়া কিন্তু রাজ্যবাসীর কাছে অন্যতম আতঙ্কের কারণ হয়ে দাঁড়াতে পারে। এবং এই মুহূর্তে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো কি দৃশ্য রয়েছে এখানকার, কি বিশৃঙ্খল নোংরা পরিস্থিতিতে রয়েছে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার সেটা দেখানোর চেষ্টা করব। যে পিপিই কিট এখানে আমরা দেখতে পাচ্ছি, পিপিই কিট পরে হয়তো বা করোনা সংক্রমিত রোগীদের সংস্পর্শে আসেন ডাক্তার বাবুরা বা যদি কর্তৃপক্ষ কোনোদিন এসে থাকেন সেখানে পিপিই কিট পরা বাধ্যতামূলক রয়েছে। সেখানে পিপিই কিট এভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাদ্যের অংশ বিশেষ এবং এই যে বিশৃঙ্খল একটা বিধ্বস্ত পরিস্থিতিতে তারা রয়েছে। রোগীদের যে অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু এই মুহূর্তে স্পষ্ট আকার ধারণ করে রয়েছে। নোংরা আবর্জনা চতুর্দিকে ভর্তি রয়েছে এবং পিআরটিআই কোভিড কেয়ার
সেন্টারের যে দুর্দশা, বর্তমানে রোগীদের যে অভিযোগ, সম্পূর্ণটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এবং যে কারণে 31 জন করোনা সংক্রমিত রোগী এই মুহূর্তে পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে নিরাপত্তা বলয়কে তারা ভাঙতে সক্ষম হয়েছে, এবং কি কারণে সেটা হয়তো জানা নেই, কিন্তু যে দুর্দশা পিআরটিআই কোভিড কেয়ার সেন্টারে, সেখান থেকে 31 জন করোনা সংক্রমিত রোগী পালিয়ে যেতে বাধ্য হয়, এবং নিরাপত্তা বাহিনী বা প্রশাসনের কি গাফিলতি বা চরম গাফিলতির কারণে বর্তমানে গোটা রাজ্যবাসী সংকটে। কারণ 31 জন করোনা সংক্রমিত রোগী বর্তমান কালে দাঁড়িয়ে যখন অন্যান্যদের সংস্পর্শে আসছে, সেই মুহূর্তে কিন্তু সেটা উদ্বেগের কারণ, সেটা গোটা রাজ্যের জন্য নয় বরং গোটা দেশের জন্য। কারণ তারা পালিয়ে রাজ্যে থাকবে, রাজ্যের বিভিন্ন জেলায় থাকবে, নাকি পালিয়ে অন্যত্র চলে যাবে, অন্য রাজ্যে চলে যাবে, সেটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। তারা ঠিক এই মুহূর্তে কোথায় আছে সেটাও কিন্তু এখনো জানা যায়নি। আর সেই 31 জন করোনা সংক্রমিত রোগী, যেহেতু অদৃশ্য ভাইরাস রয়েছে, অদৃশ্য ভাইরাস কোভিড, তাহলে কাউকে সামনাসামনি দেখে কিন্তু সেই করোনা সংক্রমিত কিনা সেটা ডিটেক্ট করা যাচ্ছে না। সে জায়গায় দাঁড়িয়ে 31 জন যাদের সংস্পর্শে আসবে তারা সকলেই করোনা সংক্রমিত হওয়ার একটা ভয় থাকবে। মানে যে করোনার একটা সার্কেল আমরা ভাঙার চেষ্টা করেছিলাম, সেই সার্কেল কিন্তু আরো প্রকট থেকে প্রকটতর হবে। এবং এই মুহূর্তে আমার সাথে রয়েছে আরক্ষী বাহিনীর আধিকারিকরা। সেটা দেখেন, হ্যাঁ সেটা দেখেন, একটু ইমাজিন করতে পারেন আপনারা, আমাদের যে স্টাফ, এত শর্টেজ স্টাফ দিয়া এতটা কমপ্লেক্সটা কভার করা যায় না। একদম। আপনাদের কজন এখানে স্টাফ রয়েছে? 1+4। 1+4 দিয়ে আপনারা এত বড় এরিয়াটা কভার করছেন? করতে পারি না ম্যাডাম, না আমাদের খুব টাফ হচ্ছে, এবং তো ঘুম দিয়ে নেই, এবং পেছন সাইড তো দেখাই যায় না, পেছন সাইড দেখা যায় না। ড্রেন আছে এখানে, এবং এখানে জুবজার আছে, এখান থেকে যাওয়ার মতো না, দেখার মতো কোনো পজিশন নাই, বা কোনো মানে দেখার মতো অবস্থা না এখন। কাইন্ডলি আপনাদের একটু ভিজিট। একদম, আমরা নিশ্চয়ই ভিজিট করব। আপনার সাথে আগে কথা বলি, আপনি কি প্রশাসনকে জানিয়েছিলেন যে আরো এখানে সিকিউরিটি দরকার? কারণ অনেক বড় এলাকা। বলছিলাম আমার বড় বাবুকে আমি বলছিলাম, স্যার আমাকে কমসে কম একজন হলো বাড়ান, একজন বাড়াইলে আমরা রোটেশন এলে দিতে পারি দুই সাইডে দুই দিকে, কিন্তু আমাদের পাই নাই, এখনো পাই নাই। এটা আমি জানাইছি আমার কর্তৃপক্ষকে, কিন্তু পাই নাই এখনো বরাদ্দ করা হয়নি। না, হয় না। আজকে আপনারা সকালে কোন সময় খবর পান যে 31 জন পলাতক? এখন যখন খাবার দিতে আসে, যারা ফুড সাপ্লাই করেন ওনারা সকলে ব্রেকফাস্ট নিয়ে আসছিলেন, যখন দিতে গেছেন কিছু সংখ্যক আসলো লোক, আর কিছু নাম বললো ভাই তোমাদের খানা নিয়ে যাও, আসে, কিন্তু কেউ আসেনি। তো যেও আসেনি বললো যে তো কেউ বলছে হয়তো স্যার কেউ ভাগিয়ে গেছে, এসে কখন গেছে কেউ বলতে পারে না, এটা ঠিক। তবে এরপরে ওই আমাদের অফিসারগুলো মানে সাহেবরা জানছেন, যেন ওনারা আসছেন, অ্যাটেন্ডেন্স দেখে নাম পুকারছে বা নাম দেখে দেখলো যে কাউন্ট করলো 31 জনের মতো নেই লোক। 31 জনের মতো লোক নেই, এখন এই দায় ঠিক কে নেবে? না, কে নেবে ওখানে আমাদের কি করব? দেখেন আমাদের শর্ট টাইমে মানে শর্ট স্টাফে এত বড় কমপ্লেক্সটা দেখা সম্ভব হইতেছে না। আমরা যতটুকু আমরা দৃষ্টি যাচ্ছে আমরা ততটুকুই কভার করতে পারছি, কিন্তু পেছন দিয়ে কি হচ্ছে? সিসিটিভি ক্যামেরা নেই? না, কিছু নেই, সিসিটিভি ক্যামেরা এখানে নেই? নেই, টোটালি নেই। তো আপনারা বলছেন আপনারা পারছেন না, প্রশাসন হয়তো আপনাদেরকে অ্যালার্ট করছে না, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে 31 জন তো পালিয়ে গেছে, এখন তাদের থেকে যদি রাজ্যবাসীর কারোর করোনায় সংক্রমণ হয় এর দায় কে নেবে? না, এটা তো ঠিক, এটা তো দুঃখিত, হ্যাঁ এটা দুঃখের ব্যাপার, এটা তো শুধু দুঃখের নয়, এটা একটা আতঙ্কের ভয়াবহ কারণ। নিশ্চয়ই, এটা তো একটা আমরা কি বলবো বলেন, আমাদের তো মানে একটু মানে বলতে গেলে আমরা লজ্জিত, হ্যাঁ এছাড়া তো আর কিছু করার নাই, কারণ আমরা তো ধরতে পারবো না, আর ও দেখি নাই ওকে আমরা কিভাবে ডিটেইন করবো বা কিভাবে ওকে আটকাবো। কিন্তু পেছন দিয়ে আপনি দেখেন ভিজিট করেন, দেখেন কি অবস্থা আছে পেছনে, যাওয়ার মতনই নাই। হ্যাঁ, এবং ভেন্টিলেটর ভাঙা, প্লাস এখানে চকম ছিল, চকম দিয়ে ওরা মেবি দে আর এসকেপ ফ্রম দ্য রিয়ার সাইড অফ দ্য বিল্ডিং। তাহলে নিশ্চয়ই প্রশাসনের খামখেয়ালি রয়েছে এখানে। খামখেয়ালি ওখানে কর্তৃপক্ষ বলতে পারবে কেন এই চকমগুলা কেন সরানো হলো না, বা জঙ্গলগুলা কেন কাটা হলো না, বেড়া কেন দেওয়া হলো না। এটা জয়নি একদম রোড সাইড পেছনে, এবং জংলা, এখানে দেখার মতো কোনো সুবিধাই নাই। আপনি একটু ভিজিট করেন, কাইন্ডলি আপনি দেখতে পারবেন। মানে প্রশাসনের খামখেয়ালির জন্য 31 জন আজকে পালিয়ে রাজ্যে করোনায় আরো সংক্রমণ বাড়াবে? না, বাড়তে পারে মেবি, কিন্তু এখানে যে করোনা তো স্পর্শকাতর একটা রোগ, নিশ্চয়ই বাড়বে। না নিশ্চয়ই,
এটা তো আমরা ওরা বলা হচ্ছে বাবা, ওরা তো প্রায়ই বলে আমাকে এখন চেক আপ করা হোক না, এটা ডিউরেশন আছে, তোমাকে এখন ডিটেন করেছে, তোমাকে আবার চেক আপ করা হবে, যখন তোমাকে নেগেটিভ আসবে তোমাকে রিলিজ করে দেবে, তোমাদের ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। ওরা তো মানে মানে কি বলবো, ওরা মানে ফার্স্ট স্টেশনে বুকছে হয়তো, আর আমাদেরও মানে খুব একটা ভিজিবল করে রাখছে সবসময়, তাকে এই হই হাই করে, এবার যত্র ভিতরে ভাঙচুর করে এই সেই, আর আমরা তো যাইতেই পারি না ভিতরে, যে কি অবস্থায় কে আছে দেখতেও পারি না। কর্তৃপক্ষ কোথায়? না কর্তৃপক্ষ কিন্তু তারা তো সবাই বাইরে থেকে অবজার্ভ করতেছে, খাওয়ানোর সময় খাওয়ান দিতেছে। বাইরে থেকে কিভাবে অবজার্ভ করবে? সিসিটিভি তো নেই। এটাই একটা আছে, ঠিক বাইরে থেকে অবজার্ভ করার কোনো সুবিধা নাই। আর একমাত্র যারা ওই মেডিকেল টিম আসেন, ওনারা মেডিকেল বা চেক আপ করেন বা মেডিসিন দিয়ে যান, এতটুকু। এখন প্রশাসন কি করছে? কতদূর এগিয়েছে ইনকোয়ারি? সাহেবরা গেছেন, সাহেবরা ভিজিট করে গেছেন, দেখেন ওখানে সাহেবরা কি বলতে পারবে। আমাদের যে সিকিউরিটি মানে আরও মানে পার্সনের দরকার, হয়তো অথরিটি প্রোভাইড করবেন। আজকে অন্য কাউ পালিয়ে যাবে না সেটাও তো বলা যাচ্ছে না, গ্যারান্টি নাই। তবে আমাদের এখন তো আমরা তো বলে এমনিতেই একটা মানে ফেরা বয়ে যাচ্ছি, হ্যাঁ। আর এখন যে কি ওরা হবে এটা আমাদের তো নিজেরাই আমরা লজ্জিত, ফ্রাস্ট্রেশন তো আমরা ভুগতেছি। আমরা তো ডিউটি করার পরে আমরা কাভার করতে পারতাছি না, আবার তো ডিউটি দিতে হবে। আমরা তো এই আমাদের ম্যান পাওয়ার, আবার আমরাই করব। আমরা তো এইভাবে একটা নিজে অসুস্থ হয়ে যাবো, তো এই অবস্থায় আমরা আছি। আমাদের তো ডিউটি কার্পণ্য নাই, ডিউটি আমরা দেব, ডিউটি আমরা করব, কিন্তু আমার চাকরিও করবো, আমার চাকরিও বজায় রাখতে হবে। কিন্তু এইভাবে হলে তো আমাদের কোনো নিরাপত্তা আমাদেরই নাই, হ্যাঁ। আমি তো অন্যরে যে দিব, সরকার তো আমার দ্বারা তো হ্যাম্পার দিব, হ্যাঁ। আমরা দিতে পারছি না, বা আমরা এখানে যাওয়াই যায় না, আমরা কীভাবে এটা কাভার করবো বলেন? আপনারা একটু ভিজিট করে দেখুন। আপনি এখন কাকে দায়ী করছেন তাহলে? কাকে করবো? ওখানে তো আমাদের যেহেতু আমাদের স্টাফ শর্টেজ, প্লাস এখান দিয়া যে অ্যাকোমোডেশনের ব্যবস্থাটা আপনার পেছনের দেওয়া আমরা অবজার্ভই করতে পারি না, সেখান দিয়ে তো তারা সুযোগ নিছে, এই আর কি বলতে পারি। কাইন্ডলি আপনারা একটু দেখেন। হ্যাঁ, যে পিআরটিআই সেন্টার, মূলত কোভিড কেয়ার সেন্টারগুলো সিসিটিভি কভারেজ থাকে, সেটাই কিন্তু বাধ্যতামূলক রয়েছে। এবং এখান থেকে যেটা স্পষ্টভাবে উঠে আসছে যে বাইরে থেকে কোনোভাবে তাদের কিন্তু দেখার কোনো সুযোগ সুবিধা নেই, এবং সম্পূর্ণ কোভিড কেয়ার সেন্টারটা কিন্তু কর্তৃপক্ষবিহীন বা অভিভাবকবিহীন ভাবেই চলছে। রোগীরা ভেতরে রয়েছে, তার এই ভেতরে কি হচ্ছে সেটা কর্তৃপক্ষের জানা নেই, বা নিরাপত্তা বলয়ের অভাব রয়েছে। সম্পূর্ণটা মিলে কিন্তু একটা বিশৃঙ্খল বিধ্বস্ত পরিস্থিতি, যে জায়গায় দাঁড়িয়ে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা প্রত্যেক দিন প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এরকম খামখেয়ালিপনা প্রশাসনের বা এই রকম দায়িত্ব জ্ঞানহীনতা প্রশাসনের, সেই জায়গায় দাঁড়িয়ে নিশ্চয় পরিস্থিতি আরো টালমাটাল হবে, এবং রোগীরা হয়তো বা কিছু বলার চেষ্টা করছে। আমরা নিশ্চয়ই তাদের সাথে আবার কথা বলবো, তাদের নানান সব অভিযোগ রয়েছে। आप लोग बुला रहे थे हमको? हम लोगों के पास तो रिपोर्ट का कोई जानकारी नहीं है। आप लोगों का जो अथॉरिटी है, आप उनसे बात कीजिए ना। बात कर रहा है लेकिन कोई सुनवाई नहीं है, चेक कर रहा है लेकिन खाना भी देखो पहले तो सही से दे रहा था, आज 2 दिन से देखो खाना ऐसे दिख के चला जा रहा है। मालूम नहीं खाना ऐसे देखो, खाना फेंक के चले जाते हैं। आप खा सकते हो खाना, खाने लायक है? खाने लायक नहीं কি বিশৃঙ্খল পরিস্থিতি এবং খাদ্যের যে পরিস্থিতি, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই দৃশ্য দেখানোর জন্য। শুধুমাত্র খাওয়ার বাইরে থেকে এরকম ভাবে ছড়া হচ্ছে, এবং সে খাবারও কিন্তু খাদ্যের উপযুক্ত নয় বলেই কিন্তু রোগীদের অভিযোগ। अलग अलग जगह से आ रहे, कोई दिल्ली से, कोई हरियाणा से, यूपी से, राजस्थान से, सब अलग अलग से। और हम लोग को मतलब यहाँ पे रखने के बाद हम लोग अपना घर गए, लेकिन हम लोग को एक और निवेदन है, जो डायरेक्टर जनरल ऑफ पुलिस जो भी डालेगा वो हम लोग को बाहर की दोबारा बुला के फिर भर्ती, क्योंकि मान के चलिए हम लोग बिहार से आए यहाँ पे 14 डेज यहाँ पे स्टे किए, 14 डेज स्टे करने के बाद हम लोग को रनिंग के लिए मौका भी नहीं मिला, फिर हम लोग घर जाएंगे और फिर नहीं बुलाएगा तो फिर हम लोग को कितना परेशानी होगा। हम लोग का जो भी कैंडिडेट सेलेक्टेड लिस्ट जो आया था उसमें से हम लोग सबका नाम था, लेकिन बहुत सारा आप टीएसआर की जो सिलेक्शन है उसके लिए ही आए थे? जो सेलेक्टेड कैंडिडेट है वो हम लोग आए थे, लेकिन बहुत इंसान को उसको मतलब क्या दिक्कत हुआ था, इसलिए वो लोग चला गया, भाग के चला गया। कैसे किया क्या नहीं
लेकिन हम लोग सोचे हैं कि हम लोग 10 दिन और हो गया है तो 2 दिन 3 दिन में क्या लगा रखा है, इसलिए हम लोग और इंतज़ार करेंगे और एप्लीकेशन लिख के TSR वालों को देंगे। और वो लोग से यही रिक्वेस्ट है कि जब हम लोग का एप्लीकेशन वहाँ पहुँच जाएगा तो वो लोग दोबारा हम लोग को बुलाया जाए, कैसे भी करके कॉल मैसेज मेल या पोस्ट द्वारा कैसे भी करके हम लोग को बुला के फिर दोबारा मतलब वहाँ पे हम लोग को बुलाया जाएगा। नहीं तो भागने के लिए हम लोग भी भाग सकते हैं, भागने के देखिए भागना कोई सोल्यूशन तो नहीं है। अगर आप भाग जाएंगे, आप दूसरे लोगों के टच में आएंगे, वो भी कोरोना अफेक्टेड हो जाएगा। ये तो देश के लिए बुरा है ना। इसीलिए तो हम लोग नहीं कुछ करके हम लोग अपना सेफ्टी में यहाँ पे रह रहे हैं और सोच रहे हैं क्या कि चलो हम लोग यहाँ से अच्छा होकर निकल जाएंगे, फिर वहाँ पे जाएंगे TSR वालों को वहाँ पे एप्लीकेशन डालेंगे, तब अच्छा से हम लोग खाना कच्चा रहा है, खाना ये है कि ये सेम आज 14 दिन में रहा हूँ, 14 दिन से एक ही आइटम है, चेंजिंग ही नहीं होता। कितना बार बोला कि हम लोग एक दिन में 2-2, 3-3 लीटर दूध पीने वाला आदमी है। और वो जो अमूल का वो जो छोटा वाला डिब्बा है वो ला के दे रहा है, उससे क्या होगा? 180 ml दूध आएगा, उससे क्या होगा? एक गिलास दूध नहीं होगा। और एक और बात, कोरोना है कि नहीं मालूम नहीं, लेकिन इसका अंदर रह रहा है कि और उल्टे कोरोना होते जा रहा है। কি অভিযোগ ছিল রোগীদের আমরা সরাসরি শুনে নেওয়ার চেষ্টা করেছিলাম এবং এই PRTI কোভিড কেয়ার সেন্টারটা আমি সম্পূর্ণ কিন্তু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব এবং সামনেই যে যত্রতত্র বিশৃঙ্খল এক নোংরা পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কোভিড কেয়ার সেন্টারের সামনে যদি এরকম ভাবে হ্যান্ড গ্লাভস এখানে রয়েছে, এখানে হ্যান্ড গ্লাভস রয়েছে, খাবারের অংশ বিশেষ রয়েছে, নানান সব কাঁচ রয়েছে, ওষুধ রয়েছে, মানে মূলত যেই সব জিনিস রোগীরা হয়তো বা ব্যবহার করেছে সেই রোগীদের ব্যবহৃত জিনিসপত্রই কিন্তু এখানে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার নাম মাত্র বা ছিটে ফোটাও কিন্তু এই মুহূর্তে PRTI কোভিড কেয়ার সেন্টারে দেখা যাচ্ছে না এবং তার সাথেই রয়েছে নানান সব অভিযোগ। রোগীদের খাদ্যের সঠিকভাবে খাদ্য আসছে না, সম্পূর্ণ এটা নিয়েই কিন্তু একটা অভিযোগের মধ্যে রয়েছে PRTI কোভিড কেয়ার সেন্টার এবং প্রশাসনের যে খামখেয়ালিপনা তা তো বারবার উঠেই আসছে এবং এটা পেছন দিক রয়েছে PRTI কোভিড কেয়ার সেন্টারে এবং আমরা দেখানোর চেষ্টা করবো ঠিক কোন দিক দিয়ে হয়তো বা যেটা আশা করা হচ্ছে বা যেটা আইডিয়া করা হচ্ছে যে ঠিক কোন দিক দিয়ে পালিয়ে গেছে। একদম সেই জায়গায় আমরা রয়েছি এবং এই জায়গা থেকে হয়তো বা যেখানে আশা করা হচ্ছে এখানে বাঁশ ঝোলানো রয়েছে, সেই জায়গা থেকেই হয়তো বা 31 জন যে করোনা সংক্রমিত রোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং এখানে একটি ভেন্টিলেটরও ভাঙা রয়েছে বলে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে একটি ভেন্টিলেটর ভাঙা রয়েছে এবং সেই ভাঙা ভেন্টিলেটরের মেরামতের কোনো কাজ কিন্তু হয়নি, কিন্তু তারপরও সেখান থেকেই হয়তো বা 31 জন করোনা সংক্রমিত রোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে এবং আরও যে 31 জন পালাবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার গ্যারান্টি কে নেবে? এখন আমার যতটুকু সম্ভব আমরা সিকিউরিটি দিতে চেষ্টা করব, দেখব, কিন্তু এই শর্ট স্টাফে আমরা কীভাবে কভার করবো ম্যাডাম আপনি বলুন। আমরা চাচ্ছি আমাদের অথরিটি আমাদেরকে আরও ম্যাক্সিমাম কিছু পার্সোনাল বা পুলিশ পার্সোনাল প্রোভাইড করার জন্য বলছি বা আমরা আবেদন জানাচ্ছি বা আমার কর্তৃপক্ষকে আমি বলছি, আসলে পরে হয়তো আমরা একটু ভালোভাবে আমরা স্ট্রিক্টলি ডিউটিটা দিতে পারবো। 31 জন পালানোর পর এই মুহূর্তে হয়তো প্রশাসনের টনক নড়বে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে, কিন্তু এই মুহূর্তে প্রশাসনের টনক নড়লেও কিন্তু সেটা আর আটকানো যাবে না যে ক্ষতিটা হয়তো বা গোটা রাজ্যের বা গোটা দেশের জন্য হয়ে গেছে, সেই ক্ষতি কে আটকাবে? কারণ 31 জন করোনায় সংক্রমিত রোগী যাদের সংস্পর্শে আসবে তাদের মধ্যে যারা করোনায় সংক্রমিত হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা বিশাল বা অন্যতম আতঙ্কের কারণ। নিশ্চয়ই রাজ্যবাসীকে আতঙ্কিত করার জন্য নয়, কিন্তু এই মুহূর্তে কিন্তু সচেতন আরো বেশি হয়ে থাকতে হবে, কারণ 31 জন করোনায় সংক্রমিত রোগী এই মুহূর্তে কিন্তু পলাতক রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নিশ্চয়ই এটা একটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে এবং প্রশাসনের যে খামখেয়ালিপনা বা প্রশাসনের যে দায়িত্ব কাণ্ড জ্ঞানহীনতার জন্যই হয়তো বা এই পরিস্থিতি দাঁড়িয়ে এবং বারবার প্রশাসনের কর্তৃপক্ষদের সাথে যদি আমরা কথা বলতে পারিনি। PRTI কোভিড কেয়ার সেন্টারে না রয়েছে কোনো চিকিৎসক, না রয়েছে কোনো কর্তৃপক্ষ, শুধুমাত্র তালাবন্দি রয়েছে কিছু সংখ্যক করোনায় সংক্রমিত রোগী এবং যাদের নানান সব অভিযোগ এবং রয়েছে কিছু সংখ্যক TSR এর জওয়ান যাদের দাবি রয়েছে যে তারা
সংখ্যা এতটা কম যে তারা হয়তো বা সম্পূর্ণটা দেখতে পাচ্ছে না, কিন্তু যাই হোক, যে কারণেই হোক, যে 31 জন পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এর দায় ঠিক কে নেবে? রাজ্যবাসীর এই ক্ষতির দায় কে নেবে? এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সরাসরি পিআরটিআই কোভিড কেয়ার সেন্টার থেকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করেছিলাম। ক্যামেরা শুভমের সাথে এতক্ষণ ছিলাম আমি মৃন্ময়ী। পরবর্তী যে কোনো আপডেটের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দ্য সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।